কাঁচা আম দিয়ে শুধু আচার তৈরি না করে চাইলে আপনারা এই ভিন্নধর্মী জেলিটা তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করতে কোনো রকম আগার কিংবা জেলাটিন এর কোনো কিছুরই প্রয়োজন হয় না। খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে বাসাতেই বানিয়ে নিতে পারেন। বছর জুড়ে এই জেলিটা খেতে পারবেন। আর এই মজাদার জেলিটা তৈরি করতে আমাদের লাগবে কাঁচা আম। আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবার একটি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি গ্রেটারে গ্রেট করার পর আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি। আমার এখানে টোটাল 1.5 কাপ আম হয়েছে। তো এর ডাবল পানি দিতে হবে। এখন আমি এখানে প্রায় 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আমগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে দিব আর একটু মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমটা যখন বলক উঠে এসছে এখন আর ঢাকনা দেব না, তাহলে কিন্তু আমটা ভর্তা হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। পানিটা যখন অর্ধেক হয়ে আসবে তখন এর মধ্যে চুলাটা অফ করে এটাকে নামিয়ে একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিয়েছি। আস্তে আস্তে করে নেড়ে পানিটা নিতে হবে। এখানে কোনো প্রকার চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু আমের যে পিউরিটা আছে সেগুলোও কিন্তু চলে যাবে। আমের পিউরিটা ফেলে দিবেন না, এটা দিয়ে চাটনি বা শরবত বানিয়ে খেতে পারবেন। এখন একটি হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপে মেপে দেখাচ্ছি কতটুকু পানি হয়েছে। আমি এখানে প্রথমে দিয়েছি 1 কাপ, তারপর দিয়েছি প্রায় 1.25 কাপ। এখানে আমার প্রায় 1.25 কাপ আমের পানি হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি দিয়ে দিব পানি যতটুকু ততটুকু পরিমাণ চিনি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। অনবরত নাড়তে হবে। নেড়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে জেলিটা অনেক দিন ভালো থাকবে। যখন পানির কালারটা চেঞ্জ হবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য ফুড কালার, গ্রিন ফুড কালার দিয়েছি। যেহেতু কাঁচা আমের জেলি, কালারটা দেখুন মাশাআল্লাহ পারফেক্ট একটা কালার হয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আরও শুকিয়ে নিব। এই পর্যায়ে এটা হয়েছে কিনা সেটা বুঝবো কী করে? এটার জন্য কি করতে হবে, সামান্য একটু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি একটু দেখাচ্ছি। দেখুন আমি যে বাটিতে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন সেট হয়ে গেছে। তার মানে এটা পারফেক্ট টাইম। এখন এটাকে চুলাটা অফ করে নামিয়ে নিতে হবে। এখন গরম অবস্থায় চুলা থেকে নামিয়ে যে কন্টেনারে নিয়ে নেবেন সেখানে ঢেলে নিয়েছি, কারণ পরে কিন্তু এটাকে নাড়ানো যাবে না। সো এইটাই রেখে এটাকে নর্মাল টেম্পারেচার আনতে হবে। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর এটা আমি বের করেছি, বের করে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু জেলাটিন ছাড়া, তবুও কিন্তু অনেক সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে উঠে গেল। এইভাবে যদি কাঁচা আম দিয়ে জেলি তৈরি করে রাখেন তাহলে সহজভাবে কিন্তু বাচ্চাদেরকে সকালের কিংবা টিফিনে দিতে পারেন। এটার টেস্ট হচ্ছে টক মিষ্টি। যখনই এই জেলিটা বানাবেন নর্মাল তাপমাত্রা ঠান্ডা করে চাইলে ফ্রিজের নর্মাল পোর্শনও রেখে দিতে পারেন। আর এটা বাহিরেও 3 থেকে 4 মাস ভালো থাকে, আর নর্মাল ফ্রিজে আরও বেশি ভালো থাকবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।